ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সন্ধেবেলায় যদি এরকম স্ন্যাক্স হয় তাহলে কেমন হয়, কিন্তু আমার মতন যদি বাড়িতে ড্রাগন চিকেন বানিয়ে খাও তাহলে তো বাইরে গিয়ে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। তাহলে চলো ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে 400 গ্রাম মতন সলিড চিকেন নিয়ে নিয়েছি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে হাফ চামচ লবণ ও হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি। পাতিলেবু না থাকার জন্য 2 চামচ ভিনিগার অ্যাড করে দিলাম। এখানে 4 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর একটু টেস্টি হওয়ার জন্য হাফ চামচ অরিগানো দিয়ে দিলাম আর 1 চিমটি আজিনামটর অ্যাড করলাম। তোমরা এটাকে নাও দিতে পারো। আর 4 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। তারপর 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। লম্বা করে ক্যাপসিকাম ও ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি। একেবারে ড্রাই চিলি চিকেনের মতন করে কাটতে হবে। আর ঝালের জন্য দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করে নিয়েছি রসুন কুচি ও কাজু বাদামগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। আরও টেস্টি যাতে হয় তার জন্য একটা সস বানাবো। 1 চামচ ভিনিগার, 1 চামচ চিলি সস, হাফ চামচ সোয়া সস, 4 চামচ টমেটো সস। আরও একটু স্বাদ বাড়ানোর জন্য ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। 30 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম অনেকটাই শুকিয়ে গিয়েছে। যেহেতু আমার কাছে মুরগির ডিম ছিল না, তাই ডিমের বদলে 4 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে চিকেন দিয়ে অল্প আঁচে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। সমস্ত কিছু ভাজা হয়ে আসলে কিন্তু ডবল করে আবারও ভেজে নিতে হবে, সেটা আর ভিডিও করে দেখানো হয়নি। ভাজা হয়ে আসলে বাকি তেলটা তুলে নেব। প্যানের মধ্যে সামান্য একটু তেল থাকবে, সেই তেলের মধ্যে রসুন দিয়ে রসুনগুলোও ভেজে নেব। রসুন হালকাভাবে লাল লাল ভাজা হয়ে আসলে পেঁয়াজ ও ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দেব। বাড়িতে যদি বাচ্চারা খাওয়া দাওয়া করে তাহলে কাঁচা লঙ্কাটাকে তোমরা কিন্তু অ্যাভয়েড করবে। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে কাজু বাদাম কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। তারপর রং হওয়ার জন্য হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর রঙের পরিবর্তন হয়ে আসলে যে সমস্ত সস বানিয়েছিলাম সেগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালোভাবে টস করে নেব। আর যদি মনে করো চিকেনগুলো আরও সফট করবে তাহলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে মিনিট 7 জন্য ঢাকা দিয়ে দেবে। এরকমভাবে করলে চিকেনগুলো অনেকটাই সফট থাকে আর জুসি জুসি ভাব থাকে, তাতে খেতে আরও বেশি ভালো লাগে। আর শেষে সাদা তিল ছড়িয়ে দিলে আরও বেশি সুন্দর দেখতে লাগে। আমি আরেকটু স্পাইসি করতে চেয়েছি, তাই শেষে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। এই হলো ড্রাগন চিকেনের রেসিপি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিও। এভাবেই আমার পাশে থেকো। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন কিছু রেসিপি জানার থাকলে কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।